নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালোই রয়েছি। আজকে আবারও একটি নতুন ছোট গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকের গল্পের নাম কানকাটা রাজার দেশ, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পাঠ করছে আমি বৃষ্টি। তাহলে চলো আর কথা বলে সময় নষ্ট করব না, সোজা গল্পের মধ্যে প্রবেশ করি। এক ছিল রাজা, আর তার ছিল এক মস্ত বড় দেশ। তার নাম হলো কানকাটার দেশ। সেই দেশে সকলেরই কান কাটা। হাতি, ঘোড়া, ছাগল, গরু, মেয়ে, পুরুষ, গরিব, বড় মানুষ সকলেরই কান কাটা। বড় লোকদের এক কান, মেয়েদের এক কানের আধখানা, আর যত জীবজন্তু গরিব দুঃখীদের দুটি কানই কাটা থাকতো। সে দেশে এমন কেউ ছিল না যার মাথায় দুটি আস্ত কান আছে। সে কান কাটা দেশের রাজার মাথায় একজোড়া আস্ত কান ছিল। আর সকলে, কেউ লম্বা চুল দিয়ে, কেউ চাপ দাড়ি দিয়ে, কেউ বা 20 গজ মলমলের পাগড়ি দিয়ে কাটা কান ঢেকে রাখত। কিন্তু সেই রাজা মাথা একেবারে ন্যাড়া করে সেই ন্যাড়া মাথায় জরির তাজ চাপিয়ে গজমতির বীরবৌলিতে দুখানা কান সাজিয়ে সোনার রাজ সিংহাসনে বসে থাকতেন। কারণ কি, তার দুটো কান আস্ত ছিল। একদিন সেই রাজা এক কান মন্ত্রীকে সঙ্গে নিয়ে কান কাটা ঘোড়ায় চেপে শিকারে বার হলেন। শিকার আর কিছুই নয়, কেবল জন্তু জানোয়ারে কান কাটা। রাজ্যের বাইরে এক বন ছিল, সেই বনে কান কাটা দেশের রাজা আর এক কান মন্ত্রী কান শিকার করে বেড়াতে লাগলেন। এমনি শিকার করতে করতে বেলা যখন অনেক হলো, সূর্যদেব মাথার উপর উঠলেন, তখন রাজা আর মন্ত্রী একটা প্রকাণ্ড বট গাছের তলায় ঘোড়া বেঁধে শুকনো কাঠে আগুন করে যত জীবজন্তুর শিকার করা কান রাঁধতে লাগলেন। মন্ত্রী রাঁধতে লাগলেন আর রাজা খেতে লাগলেন। মন্ত্রীকেও দু একটা দিতে থাকলেন। এমনি করে দুজনে খাওয়া শেষ করে সেই গাছের তলায় শুয়ে আরাম করছেন। রাজার চোখ বুজে এসেছে, মন্ত্রী বেশ নাক ডাকছে। এমন সময় একটা বীর হনুমান সেই গাছ থেকে লাফিয়ে পড়ে রাজাকে বললে, রাজা, তুই বড় দুষ্টু, সকলের কান কেটে বেড়াস। আজ সকালে আমার কান কেটেছিস, তার শাস্তি ভোগ কর। এই বলে রাজার দুই গালে দুটো চড় মেরে একটা কান ছিঁড়ে দিয়ে চলে গেল। রাজা যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়লেন। অনেকক্ষণ পরে যখন জ্ঞান হলো, তখন রাজা চারিদিকে চেয়ে দেখলেন সন্ধ্যা হয়ে এসেছে। কিন্তু অমনি নিজের কানের কথা মনে পড়ল। রাজা দেখলেন ছেঁড়া কানটি ধুলায় পড়ে আছে। তাড়াতাড়ি সেটিকে তুলে নিয়ে সযত্নে পাতায় মুড়ে পকেটে রেখে তাজ টুপির সোনার জরির ঝালর কাটা কানের ওপরে হেলিয়ে দিলেন, যাতে কেউ কান দেখতে না পায়। তারপর মন্ত্রীর পেটে গুঁতো মেরে বললেন, ঘোড়ান। এক গুঁতোয় মন্ত্রীর নাক ডাকা বন্ধ হলো, আর এক গুঁতোয় মন্ত্রী লাফিয়ে উঠে রাজার সামনে ঘোড়া হাজির করলেন। রাজা কোনো কথা না বলে একটি লাফে ঘোড়ার পিঠে চড়ে একদম রাজবাড়িতে হাজির হলো। সেখানে তাড়াতাড়ি সহিসের হাতে ঘোড়া দিয়ে একেবারে শয়ন ঘরে খিল দিয়ে পালঙ্কে আবার অজ্ঞান হয়ে পড়লেন। সকাল হয়ে গেল, রাজবাড়ির সকলের ঘুম ভাঙল। রাজা তখনও ঘুমিয়ে আছেন। রাজার নিয়ম ছিল, রাজা ঘুমিয়ে থাকতেন আর নাপিত এসে দাড়ি কামিয়ে দিত। সেই নিয়ম মতো সকালবেলা নাপিত এসে দাড়ি কামাতে আরম্ভ করলেন। একগাল কামিয়ে যেই আর একগাল কামাতে যাবে, এমন সময় রাজা দুর্গা দুর্গা বলে জেগে উঠলেন। নজর পড়লো নাপিতের দিকে, দেখলেন নাপিত খুর হাতে হা করে দাঁড়িয়ে আছে। হঠাৎ কানে হাত দিয়ে দেখলেন কান নেই। রাজা আফসোসে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে নাপিতের হাত ধরে বললেন, নাপিত ভায়া, এ কথা প্রকাশ করো না, তোমাকে অনেক ধনরত্ন দেব। নাপিত বললে, তার মাথায় দুটি কান যে এ কথা প্রকাশ করবে? নাপিতের কথায় খুশি হয়ে রাজা তাকে মোহর দিয়ে বিদায় করলেন। নাপিত মোহর নিয়ে বিদায় হলো বটে, কিন্তু তার মন সেই কাটা কানের দিকেই পড়ে রইল। কাজে কর্মে ঘুমিয়ে জেগে কি লোকে দাড়ি কামাবার সময় কি সকাল কি সন্ধ্যা মনে হতে লাগলো, রাজার কান কাটা, রাজার কান কাটা। কিন্তু কারোর কাছে কিন্তু এ কথা মুখ ফুটে বলতে পারলো না। না, মাথা কাটা যাবে। নাপিত জাত একটু বেশি কথা কয়, কিন্তু পাছে অন্য কথার সঙ্গে কানের কথা বেরিয়ে পড়ে, সেই ভয়ে তার মুখ একেবারে বন্ধ হলো। কথা কইতে না পেরে পেট ফুলে
তার প্রাণ যায় আর কি। এমন সময় একদিন রাজা নাপিতের কাছে দাড়ি কামিয়ে সোনার কৌটো খুলে কাটা কানটি নেড়ে চেড়ে দেখছেন, আর অমনি থেকে একটা কাক ফস করে এসে ছো মেরে রাজার হাত থেকে কানটি নিয়ে উড়ে পালালো। রাজা বললেন, হা 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 হা, ধরো ধরো। কাক কান নিয়ে পালালো। তারপর রাজা মাথা ঘুরে সেইখানে বসে পড়লেন, ভাবতে লাগলেন প্রজাদের কাছে কি করে মুখ দেখাবো। এদিকে নাপিত খুর ভাঁড় ফেলে দৌড়লো। পরে তো মরে এমন দৌড়। শহরের লোক বলতে লাগলো, নাপিত ভাইয়া হলোটা কি? পাগলের মতো ছুটছো কেন? নাপিত না রাম না গঙ্গা কাকের সঙ্গে ছুটতে ছুটতে একেবারে অজগর বনে গিয়ে হাজির হলো। কাকটি একটা অশ্বত্থ গাছে বসে আবার উড়ে চললো, কিন্তু নাপিতের আর এক পা চলতে পারলেন না। সে অশ্বত্থ গাছের তলায় বসে পড়ে হাঁপাতে লাগলো আর ভাবতে লাগলো এখন কি করে। রাজার কান কাটা ছিল, অনেক কষ্টে সে কথা চেপে রেখেছিল। এখন সেই কান কাকে নিলে কথাও যদি আবার চাপতে হয়, তাহলে আমার দফা একদম রফা হয়ে যাবে, ফোলা পেট এবারে ফেঁসে যাবে। এখন করি কি? নাপিত এই কথা ভাবছে। এমন সময় গাছ বললেন, নাপিত ভাইয়া ভাবছো কি? নাপিত বলল, রাজার কথা। গাছ বলল, সে কেমন? তখন নাপিত চারিদিক চেয়ে চুপি চুপি বললে, রাজার কান কাটা, তাই নিলে কাক বেটা। এই কথা বলতেই নাপিতের ফোলা পেট একেবারে কমে আগেকার মতো হয়ে গেল। বেচারা বড়ই আরাম পেলে। এক আরামে নিঃশ্বাস ফেলে মনের ফুর্তিতে রাজবাড়িতে ফিরে চলল। নাপিত চলে গেলে বিদেশি এক ঢুলি সে গাছের তলায় এলো। এসে দেখলে গাছটা যেন আস্ত দুলছে। তার সমস্ত পাতা থরথর করে কাঁপছে, সমস্ত ডাল মরমর করছে, আর মাঝে মাঝে বলছে, রাজার কান কাটা তাই নিলে কাক বেটা, রাজার কান কাটা তাই নিলে কাক বেটা। ঢুলি ভাবলে, এ তো বড় মজার গাছ, এর কাঠ নিয়ে একটা ঢোল তৈরি করি। এই বলে একখানা কুড়ুল দিয়ে সে গাছ কাটতে আরম্ভ করলো। গাছ বললে, ঢুলি ঢুলি আমার কাটিস নে, আর কাটিস নে। 1 2 3 কপে একটা ডাল কেটে নিয়ে ঢোল তৈরি করে রাজার কান কাটা, রাজার কান কাটা বাজাতে 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 ঢুলি কানকাটা শহরের দিকে চলে গেল। এদিকে কানকাটা শহরের রাজ্য কান হারিয়ে মলিন মুখে বসে আছেন, আর নাপিতকে বলছেন, নাপিত ভাইয়া এ কথা যেন প্রকাশ না হয়। নাপিত বলছে, মহারাজ কার মাথায় 2টি কান, যে কথা প্রকাশ করবে। এমন সময় রাস্তায় ঢোল বেজে উঠল, রাজার কান কাটা তাই নিলে কাক বেটা। রাজার আগে কাঁপতে কাঁপতে উঠে নাপিতের চুলের মুঠি এক হাতে আর অন্য হাতে খাপ খোলা তরোয়াল ধরে বললেন, তবে রে পাঁজি, তুই নাকি এ কথা প্রকাশ করিসনি? শোন দেখি ঢোলে কি বাজছে। নাপিত শুনলে ঢোল বাজছে, রাজার কান কাটা তাই নিলে কাক বেটা। নাপিত কাঁদতে কাঁদতে বললে, দোহাই মহারাজ, এ কথা আমি কাউকে বলিনি, কেবল বনের ভেতর গাছকে বলেছি। তা নইলে হুজুর পেটটা ফেটে মরে যেত, আর আমি মরে গেলে আপনার দাড়িকে কামিয়ে দিতে হলো। রাজা বললেন, চল বেটা গাছের কাছে। বলে নাপিতকে নিয়ে রাজা গাছের কাছে গেলেন। নাপিত বললে, গাছ আমি তোমায় কি বলেছি, সত্য কথা বলবে। গাছ বললে, রাজার কান কাটা তাই নিলে কাক বেটা। রাজা বললেন, আর কারো কাছে নাপিত বলেছে কি? গাছ বললে, না। রাজা বললেন, তবে ঢুলি জানলে কেমন করে? রাজা বললেন, আমার কাটা কানের কথা প্রকাশ হলো তার উপায়, সে আমার রাজত্ব কেড়ে নেবে। গাছ বললে, সে ভয় নেই, আমি কাল তোমার কাটা কান জোড়া করে দেব। শুনে তো রাজা খুব খুশি হয়ে রাজ্যে ফিরলেন। রাজা ফিরে আসতে রাজার রানী, রাজার মন্ত্রী, রাজার যত প্রজা তাকে ঘিরে ধরলো এবং বলতে শুরু করলো, রাজা মশাই তোমার কান দেখি। রাজা দেখালেন এক কান, বাকি কান কাটা। তখন কেউ বললে, ছি 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 ছি। কেউ বললে, হায় 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 হায়। কেউ বললে, এমন রাজার প্রজা হব না। তখন রাজা বললেন, তোমরা চিন্তা করো না, কাল আমার কান জোড়া হয়ে যাবে। তোমরা এখন সেই ঢুলিকে বন্দি করো, কাল সকালে তাকে দিয়ে বনে যে অশ্বত্থ গাছ আছে তার তলায় যেও। রাজার কথা শুনে প্রজারা সেই ঢুলিকে বন্দি করবার জন্য ছুটলো। সেই ঢুলিকে নিয়ে ধুমধাম করে অশ্বত্থ তলায় হাজির হওয়া হলো। রাজা বললেন, অশ্বত্থ ঠাকুর ঢুলির বিচার করো। অশ্বত্থ ঠাকুর বললেন, নাপিত ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দাও। নাপিত ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দিল। চারিদিকে ঢাক ঢোল বেজে উঠলো, রাজার কান জোড়া লেগে গেল। এমন সময় যে হনুমান রাজার কান ছিঁড়েছিল সে এসে বলল, অশ্বত্থ ঠাকুর বিচার করো, রাজামশাই আমার কান কেটেছে,
আমার কান চাই। অশ্বত্থ বললেন, রাজা ঢুলির অন্য কান কেটে হনুকে দাও। এক কান কাটা থাকলে বেচারির বড় অসুবিধা হতো, দেশের বাইরে যেতে হতো। এইবার ঢুলির দু কান কাটা হলো, সে এখন দেশের ভিতর দিয়ে যেতে পারবে। রাজা এক কোপে ঢুলির আর এক কান কেটে হনুর কানে জুড়ে দিলেন। আবার ঢাক ঢোল বেজে উঠল। তখন অশ্বত্থ ঠাকুর বললেন, ঢুলি এইবার ঢোল বাজা। ঢুলি লজ্জায় ঘাড় হেট করে ঢোল বাজাতে লাগলো। ঢোল বাজছে, ঢুলির কান কাটা, ঢুলির কান কাটা। রাজা ফুল চন্দনে অশ্বত্থ ঠাকুরের পুজো দিয়ে ঘরে ফিরলেন। রানী রাজার কান দেখে বললেন, একটি কান ঠিক আছে, কিন্তু আরেকটি কান কালো হলো কি করে? রাজা বললেন, তা হোক, কাটা কানের থেকে কালো কান ভালো, সেই নেই মামার চেয়ে কানা মামা ভালো। আজকের গল্প এখানেই সমাপ্ত হয়ে গেল। আশা করছি তোমরা ভীষণ মজা পেয়েছো। আর প্রচুর 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 লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে বুঝিয়ে দাও যে তোমরা কতটা মজা পেয়েছো। নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অন করে দিও। তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। এরকম মজার এবং সুন্দর গল্প নিয়ে খুব শিগগিরই হাজির হয়ে যাব। আর সাথে তো মিনি ভ্লগ, লং ভ্লগ থাকছেই। গল্প বৃষ্টি আড্ডা নামে ইনস্টাগ্রাম আইডি রয়েছে, অবশ্যই ফলো করো। অর্পণ কস্তুরী নামে ফেসবুক আইডি রয়েছে, অবশ্যই ওখানে ফলো করো। আর নতুন একটা ইনস্টাগ্রাম আইডি আমি ওপেন করেছি, কস্তুরী ব্যানার্জি রয় নামে, প্লিজ ওখানেও ফলো করো। ওখানে কিন্তু অনেক রকমের রিলস আসছে, তো তোমরা দেখতে থাকো। আশা করছি এই তিনটে জায়গাতে তোমরা ভালো আনন্দ পাবে। তো তোমরা ওখানেও কিন্তু আমাকে ইনবক্সে জানাতে পারো যে আমার কাছ থেকে তোমরা কিরকম গল্প, কবিতা, মিনি ভ্লগ, লং ভ্লগ দেখতে চাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই আবার চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে ভালোবাসা দিয়ে যাও। বাই।